আজকে তোমাদের টেন্স সম্বন্ধে বোঝাবো। টেন্স বা কাল সম্বন্ধে জানলে তোমরা প্যারাগ্রাফ রাইটিং, কথাবার্তা বলতে বা ইংরেজিতে ট্রান্সলেশন করতে, যে কোনো রাইটিং বা প্যারাগ্রাফ করতে বা তোমাদের ইংরেজিতে কথা বলতেও খুব কাজে লাগবে। টেন্স না জানলে তোমাদের কোনো কিছুই ইংরেজিতে জানা সম্ভব নয়। তাই টেন্সটা ভালো করে মন দিয়ে শোনো। বাংলায় এবং উদাহরণ দিয়ে সুন্দর করে বোঝানো আছে, ইংরেজিতে ও বাংলায় খুব সুন্দরভাবে বোঝানো আছে। তোমরা কোনোভাবে স্কিপ না করে প্রত্যেকটা দেখো, দেখবে তোমাদের টেন্স সম্বন্ধে আর কোনো ভুল বা সংশয় থাকবে না, পরিষ্কার হয়ে যাবে। দেখো, টেন্স তিন প্রকার: পাস্ট টেন্স অতীতকাল, প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। প্রত্যেকটা টেন্সকে চার ভাগে ভাগ করা হয়ে থাকে: ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। এবার দেখো প্রেজেন্ট টেন্স সম্বন্ধে বলছি। প্রেজেন্ট টেন্স বা বর্তমানকাল। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স সাধারণ বর্তমানকাল। সিঙ্গুলার আর প্লুরাল ভেদে বলছি। আই প্লে আমি খেলি, উই প্লে আমরা খেলি, ইউ প্লে তুমি খেলো, ইউ প্লে তোমরা খেলো, হি সি ইট নেম প্লেস সে ইহা নাম খেলে, দে প্লে তাহারা খেলে। এর দেখো কিছু উদাহরণ দিচ্ছি আমি। প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল টেন্সের উদাহরণ দিচ্ছি। দেখো, আমি দশম শ্রেণীর ছাত্র বা ছাত্রী। আই অ্যাম এ স্টুডেন্ট অফ ক্লাস 10। আমি একজন ডাক্তার হতে চাই। আই ওয়ান্ট টু বি এ ডক্টর। আমরা বিদ্যালয়ে যাই। উই গো টু স্কুল। রাম হয় একজন ডাক্তার। রাম ইজ এ ডক্টর। তারপরটা দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ঘটমান বর্তমানকাল। সিঙ্গুলার আর প্লুরাল ভেদে, এক বচন আর বহু বচন ভেদে ভাগ করা আছে। আই অ্যাম প্লেয়িং আমি খেলিতেছি, উই আর প্লেয়িং আমরা খেলিতেছি, ইউ আর প্লেয়িং তুমি খেলিতেছ, ইউ আর প্লেয়িং তোমরা খেলিতেছ, হি সি ইট নেম ইজ প্লেয়িং সে ইহা নাম খেলিতেছে, দে আর প্লেয়িং তাহারা খেলিতেছে। এখানে নাউন প্রোনাউনের সঙ্গে অক্সিলারি ভার্ব দেখো অ্যাম ইজ আর থাকবে, আর মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। এর কিছু উদাহরণ দেখো আমি দিচ্ছি, খুব সুন্দরভাবে দেখো, বুঝতে পারবে তাহলে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের, আমি এখন টিভিতে খবর দেখছি। আই অ্যাম ওয়াচিং নিউজ অন দ্য টিভি। আমরা বন্ধুদের সঙ্গে ফুটবল খেলিতেছি। উই আর প্লেয়িং ফুটবল উইথ ফ্রেন্ডস। তুমি এখন কি করিতেছ? হোয়াট আর ইউ ডুইং নাও? অর্জুন এখন চিঠি লিখতেছে। অর্জুন ইজ রাইটিং এ লেটার। তারপরে টেন্সের ভাগটা বলছি, পাতাটা বলছি, উল্টাচ্ছি, দেখে নাও একটু। এই দেখো, একটু অপেক্ষা করে দেখো। প্রেজেন্ট পারফেক্ট টেন্স পুরা ঘটিত বর্তমানকাল, অর্থাৎ পূর্বে যেটা ঘটেছে। এখানে পারফেক্ট টেন্স মানে পূর্বেকার ঘটনা। এখানে নাউন প্রোনাউনের সঙ্গে হ্যাভ হ্যাজ বসবে, আর মেন ভার্বের পাস্ট পার্টিসিপেল বা তৃতীয় রূপটি বসবে। দেখো সিঙ্গুলার আর প্লুরাল ভেদে, আই হ্যাভ প্লেড আমি খেলেছি, ইউ হ্যাভ প্লেড আমরা খেলেছি, উই হ্যাভ প্লেড আমরা খেলেছি, ইউ হ্যাভ প্লেড তুমি খেলেছো। এটা আর হবে না, হ্যাভ হবে। হ্যাঁ, দাঁড়াও এটা ঠিক করে দিই আমি। ইউ হ্যাভ প্লেড তোমরা খেলেছো। হি সি ইট নেম হ্যাজ প্লেড সে ইহা নাম খেলেছে, দে হ্যাভ প্লেড তারা খেলেছে। আচ্ছা, এর দেখো উদাহরণ কিছু দিচ্ছি, এদিকটা দেখাও। এই পুরা ঘটিত হলেই না একটু পূর্বে হয়ে থাকে। দেখো কি সুন্দরভাবে দেখানো আছে। দেখো, আমি বাংলার মুখ দেখছি। আই হ্যাভ সিন দ্য ফেস অফ বেঙ্গল, তার মানে দেখা হয়েছে, আমাদের দেখেছি। আমরা বন্ধুদের সঙ্গে ফুটবল খেলেছি। উই হ্যাভ প্লেড ফুটবল উইথ আওয়ার ফ্রেন্ডস। দেখো, আমরা বন্ধুদের সঙ্গে খেলেছি। তোমার ভাত খাওয়া হয়েছে। ইউ হ্যাভ ইটেন রাইস। অর্জুন একটা গল্প লিখেছে। অর্জুন হ্যাজ রিটেন এ স্টোরি। দেখো প্রেজেন্ট টেন্সের শেষ ভাগটা দেখো এবার। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ঘটমান পুরা ঘটিত বর্তমানকাল। এখানে নাউন প্রোনাউনের সঙ্গে হ্যাভ হ্যাজ থাকবে, আর বিন কথাটা থাকবে, আর মূল ভার্বের সঙ্গে আইএনজি বসবে। এখানে অনেকক্ষণ কথাটা বা অনেক সময় ধরে বোঝাবে। এখানে আই হ্যাভ বিন প্লেয়িং আমি অনেকক্ষণ ধরে খেলছি। উই হ্যাভ বিন প্লেয়িং আমরা অনেকক্ষণ ধরে খেলছি। ইউ হ্যাভ বিন প্লেয়িং তুমি অনেকক্ষণ ধরে খেলছো। ইউ হ্যাভ বিন প্লেয়িং তোমরা অনেকক্ষণ ধরে খেলছো। হি সি ইট নেম হ্যাজ বিন প্লেয়িং সে ইহা নাম অনেকক্ষণ ধরে খেলছে। দে হ্যাভ বিন প্লেয়িং তাহারা অনেকক্ষণ ধরে খেলছে। এখানে হ্যাভ হ্যাজ থাকবে, বিন থাকবে, আর মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। এবার কিছু উদাহরণ দেখো, খুব সুন্দর করে দেওয়া আছে, তোমরা তাহলে এই ভাগটা সম্বন্ধে বুঝতে পারবে। দেখো,
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পুরাঘটিত ঘটমান বর্তমান কাল। আমি 1986 সাল থেকে এই প্রতিষ্ঠানে কাজ করছি। আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন দিস কোম্পানি সিন্স 1986। আমরা সকাল থেকে পড়ছি। উই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং। তুমি 10 বছর ধরে এই কোম্পানিতে কাজ করছো। ইউ হ্যাভ বিন ওয়ার্কিং ইন দিস কোম্পানি ফর 10 ইয়ার্স। অর্জুন সন্ধ্যা থেকে পড়া করছে। অর্জুন হ্যাজ বিন রিডিং সিন্স ইভিনিং। এবার দেখো পরের টেন্স সম্বন্ধে আমরা বলবো। প্রেজেন্ট টেন্সের ভাগগুলো হয়ে গেছে, এরপরে আসছে তোমাদের পাস্ট টেন্স সম্বন্ধে শেখাবো। অতীতকাল সেম একই রকমভাবে প্রত্যেকটা টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়ে থাকে, এটাও তেমনি। পাস্ট ইনডিফিনাইট মানে সাধারণ অতীতকাল। সিঙ্গুলার প্লুরাল ভেদে আছে। আই প্লেড আমি খেলছিলাম, উই প্লেড আমরা খেলছিলাম, ইউ প্লেড তুমি খেলছিলে, ইউ প্লেড তোমরা খেলছিলে, হি সি ইট নেম, নেম বলতে নাম বোঝাচ্ছে, যে কোনো নাম বোঝাচ্ছে। প্লেড সে ইয়া বা নাম যে কেউ খেলছিল। দে প্লেড তাহারা খেলছিল। এ দেখো এক্সাম্পল দেখো, এখানে আমি লুডো খেলছিলাম, আই প্লেড লুডো। আমরা টিভি দেখছিলাম, উই ওয়াচ দ্য টিভি। তুমি একটা গান করছিলে, ইউ স্যাং সং। অর্জুন ফুটবল খেলছিল, অর্জুন প্লেড ফুটবল। এবার দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে ঘটমান অতীতকাল। এখানে ওয়াজ ভার্ব থাকবে আর মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ থাকবে। আই ওয়াজ প্লেয়িং আমি খেলিতেছিলাম, উই ওয়ার প্লেয়িং আমরা খেলিতেছিলাম, ইউ ওয়ার প্লেয়িং তুমি খেলিতেছিলে, ইউ ওয়ার প্লেয়িং তোমরা খেলিতেছিলে, হি সি ইট নেম ওয়াজ প্লেয়িং সে বা ইহা বা নাম খেলিতেছিল, দে ওয়ার প্লেয়িং তাহারা খেলিতেছিল। এখানে কিছু উদাহরণ আছে, আর তার আগে এখানে দেখো ওয়াজ ওয়ার বসবে আর মূল ভার্বের সঙ্গে আইএনজি হবে। আমি টিভিতে ফুটবল খেলা দেখছিলাম, আই ওয়াজ ওয়াচিং ফুটবল ম্যাচ অন দ্য টিভি। আমরা মাঠে ফুটবল খেলিতেছিলাম, উই ওয়ার প্লেয়িং ফুটবল অন দ্য ফিল্ড। ইহা একই সময় দৌড়াতেছিল, ইট ওয়াজ রানিং অ্যাট দ্য সেম টাইম। অর্জুন মঞ্চে ম্যাজিক দেখাইতেছিল, অর্জুন ওয়াজ শোয়িং ম্যাজিক অন দ্য স্টেজ। তারপরে দেখো পাস্ট টেন্সের পরের ভাগটা আমি বলছি, ভালো করে দেখো। খুব সুন্দর করে আছে দেখো। পাস্ট পারফেক্ট টেন্স পুরাঘটিত বা অতীতকাল, পুরাঘটিত অতীতকাল। এখানে পুরাঘটিত মানেই জানি যে পূর্বে ঘটেছে এমন ঘটনা। দেখো সিঙ্গুলার প্লুরাল ভেতরে দেখো আই হ্যাড প্লেড, এখানে সব কথা হ্যাড বসবে। আই হ্যাড প্লেড আমি পূর্বে খেলেছিলাম, উই হ্যাড প্লেড আমরা পূর্বে খেলেছিলাম, ইউ হ্যাড প্লেড তুমি পূর্বে খেলেছিলে, ইউ হ্যাড প্লেড তোমরা পূর্বে খেলেছিলে, হি সি ইট নেম হ্যাড প্লেড সে ইহা নাম পূর্বে খেলেছিল, দে হ্যাড প্লেড তাহারা পূর্বে খেলেছিল। এখানে হ্যাড বসবে আর মূল ভার্বের তৃতীয় রূপটি বসবে। দেখো উদাহরণ দেখো, তাহলে এই ভাগটা সম্বন্ধে তোমরা সম্পূর্ণ অবগত হবে। আমি আসার পূর্বে অর্জুন চলে গেল, অর্জুন হ্যাড গন বিফোর আই কেম। দেখেছো পূর্বেই চলে গেল। ডাক্তার আসিবার পূর্বেই রোগীটা মারা গেল, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম। তারা আসার সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হলো, হার্ডলি দে হ্যাড দে কাম হোয়েন ইট বিগেন টু রেন। পুলিশ আসার আগে চোরটি পালালো, দ্য থিপ হ্যাড লেফট বিফোর দ্য পুলিশ কেম। এরপরে দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের পুরাঘটিত ঘটমান অতীতকাল সম্বন্ধে বলবো। আই হ্যাড বিন প্লেয়িং আমি অনেকক্ষণ ধরে খেলিতেছিলাম, উই হ্যাড বিন প্লেয়িং আমরা অনেকক্ষণ ধরে খেলিতেছিলাম, ইউ হ্যাড বিন প্লেয়িং তুমি অনেকক্ষণ ধরে খেলিতেছিলে, ইউ হ্যাড বিন প্লেয়িং তোমরা অনেকক্ষণ ধরে খেলিতেছিলে, হি সি ইট নেম হ্যাড বিন প্লেয়িং সে ইহা নাম অনেকক্ষণ ধরে খেলিতেছিলে, দে হ্যাড বিন প্লেয়িং তাহারা অনেকক্ষণ ধরে খেলিতেছিলে। এখানে হ্যাড বসবে, তার সঙ্গে বিন বসবে, তার সঙ্গে মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ বসবে, যেহেতু কন্টিনিউয়াস টেন্স আছে। দেখো উদাহরণ দেখো, বাস ছাড়ার আগে আমি দৌড়াচ্ছিলাম, আই হ্যাড বিন রানিং বিফোর দ্য বাস স্টার্টেড। বৃষ্টি আসার পূর্বে আমরা মাঠে খেলছিলাম, উই হ্যাড বিন প্লেয়িং বিফোর দ্য রেন স্টার্টেড। বৃষ্টি শুরুর পূর্বেই রোহিত দৌড়াতেছিল, রোহিত হ্যাড বিন রানিং বিফোর দ্য রেন স্টার্টেড। দেখেছো, এরপরে আমরা পরের ভাগটা বলবো পাস্ট টেন্সের। একটু ধরো, ফিউচার টেন্সের পরের থেকে শুরু করব। দেখো ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল, এটাও প্রত্যেকটা টেন্সকে এটাকেও ভাগ করা হয়ে থাকে, ইনডিফিনাইট কন্টিনিউয়াস, পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তেমনি এটাকেও তেমনি ভাগ করা হয়ে থাকে। দেখো ফিউচার ইনডিফিনাইট টেন্স সাধারণ ভবিষ্যৎকাল। আই শ্যাল প্লে আমি খেলবো, উই উইল প্লে আমরা খেলবো, ইউ উইল প্লে তুমি খেলবে, ইউ উইল প্লে তোমরা খেলবে, হি সি ইট নেম উইল প্লে। এখানে প্লেস হবে, প্লে।
সে ইহা নাম খেলবে, দে উইল প্লে তাহারা খেলবে। এখানে দেখো শ্যাল আর উইল বসবে আর মূল ভার্বটা বসবে, কোনো পরিবর্তন নয়। এবার দেখো উদাহরণ দেখো, এক্সাম্পল, আমি কাল মায়ের সঙ্গে বাড়ি যাব, আই শ্যাল গো হোম উইথ মাই মাদার। আমরা সোমবার ফুটবল খেলবো, উই উইল প্লে ফুটবল অন মন্ডে। তুমি কি কাল বাড়ি যাবে, উইল ইউ গো হোম টুমোরো। রাম কি আজ বিদ্যালয়ে যাবে, উইল রাম গো টু স্কুল টুডে। দেখো উদাহরণ দেখেই বুঝতে পারছো যে সিম্পল ভবিষ্যৎকাল, কোনো অসুবিধা নেই, যাব, যাবে ইত্যাদি। তারপরে দেখো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস মানে যেন ঘটমান ভবিষ্যৎকাল, ফিউচার মানে দেখো আই শ্যাল বি গোয়িং বা প্লেয়িং। এখানে গোয়িংটা বলা হয়েছে কি জন্যে, যে কোনো ভার্ব সঙ্গে আইনজি, যে কোনো ভার্বের সঙ্গে আইনজি যোগ হবে। এখানে প্লে ভার্ব দিয়ে বলেছি বা সবকটাই প্লে ভার্ব দিয়ে বলছি। আই শ্যাল বি প্লেয়িং, আমি খেলিতে থাকিব। উই উইল বি প্লেয়িং, আমরা খেলিতে থাকিব। ইউ উইল বি প্লেয়িং, তুমি খেলিতে থাকিবে। ইউ উইল বি প্লেয়িং, তোমরা খেলিতে থাকিবে। হি সি ইট নেম উইল বি প্লেয়িং, সে ইহা নাম খেলিতে থাকিবে। দে উইল বি প্লেয়িং, তাহারা খেলিতে থাকিবে। এখানে দেখো কিছু এক্সাম্পল হিসেবে দেখো, এখানে শ্যাল উইল বসবে, তার সঙ্গে বি বসবে আর মূল ভার্বের সঙ্গে আইনজি যোগ হবে। দেখো আমি আগামীকাল খেলিতে থাকিব, আই শ্যাল বি প্লেয়িং টুমোরো। আমরা সোমবারে বাড়ি যাইতে থাকিব, উই উইল বি গোয়িং টু দ্য হাউস অন মন্ডে। বাচ্চাগুলো কি চেঁচামেচি করিতে থাকিবে, উইল দ্য চিলড্রেন বি শাউটিং। বাচ্চাগুলো কি চেঁচামেচি করিতে থাকবে। এবার দেখো পরের ভাগটা দেখো, ফিউচার পারফেক্ট টেন্সের ভবিষ্যৎকাল। এবার দেখো পুরা ঘটিত ভবিষ্যৎ, যেটা পুরা ঘটিত, হ্যাঁ, সিঙ্গুলার আর প্লুরাল ক্ষেত্রে। দেখো আই শ্যাল হ্যাভ প্লেড, আমি পূর্বে খেলিতে থাকিব। উই উইল হ্যাভ প্লেড, আমরা পূর্বে খেলিতে থাকিব। ইউ উইল হ্যাভ প্লেড, তুমি পূর্বেই খেলিতে থাকিবে। ইউ উইল হ্যাভ প্লেড, তোমরা পূর্বে খেলিতে থাকিবে। হি সি ইট উইল নেম উইল হ্যাজ প্লেড, সে ইহা নাম পূর্বে খেলিতে থাকিবে। দে উইল হ্যাভ প্লেড, তাহারা পূর্বে খেলিতে থাকিবে। দেখো এখানে শ্যাল উইল বসবে, হ্যাভ হ্যাজ বসবে আর মূল ভার্বের তৃতীয় রূপটি বসবে। দেখো এক্সাম্পল উদাহরণগুলো দেখলেই এই ভাগ সম্বন্ধে তোমাদের পরিষ্কার ধারণা হয়ে যাবে। বাবা আসার আগে আমি কাজটি করিয়া থাকিব। দেখেছো পূর্বে, আগে আমি বলেছিলাম না পূর্বে। আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বিফোর মাই ফাদার কামস। অর্জুন বিকাল 4টের মধ্যে বইটি পড়িয়া থাকিবে। অর্জুন উইল হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক বাই 4 PM। তারা আসার পূর্বে আমি পড়া শেষ করব। আই শ্যাল হ্যাভ ফিনিশড মাই লেসন বিফোর দে কাম। দেখছো, তারপরে দেখো লাস্ট যে ভাগটা আছে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পুরা ঘটিত ঘটমান ভবিষ্যৎকাল। সিঙ্গুলার আর প্লুরালের ক্ষেত্রে দেখো কিভাবে ভাগ করে দেওয়া আছে। আই শ্যাল হ্যাভ বিন প্লেয়িং, আমি অনেকক্ষণ ধরে খেলিতে থাকিব। উই উইল হ্যাভ বিন প্লেয়িং, আমরা অনেকক্ষণ ধরে খেলিতে থাকিব। ইউ উইল হ্যাভ বিন প্লেয়িং, তুমি অনেকক্ষণ ধরে খেলিতে থাকিবে। ইউ উইল হ্যাভ বিন প্লেয়িং, তোমরা অনেকক্ষণ ধরে খেলিতে থাকিবে। হি সি ইট নেম উইল হ্যাজ বিন প্লেয়িং, সে ইহা নাম অনেকক্ষণ ধরে খেলিতে থাকিবে। দে উইল হ্যাভ বিন প্লেয়িং, তাহারা অনেকক্ষণ ধরে খেলিতে থাকিবে। এখানে এক্সাম্পল হিসেবে শ্যাল, উইল বা তার সঙ্গে হ্যাভ হ্যাজ, তার সঙ্গে বিন, তার সঙ্গে মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়েছে। এবার দেখো উদাহরণটা দেখলে বুঝতে পারবে, খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে, তাহলে এই বিষয়ে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। তুমি ফিরে না আসা পর্যন্ত আমরা তোমার জন্য অপেক্ষা করতে থাকিব। উই শ্যাল হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ আনটিল ইউ কাম ব্যাক। তারপর এটা দেখো, বাবা আসার আগে আমি কাজটি করতে থাকিব। আই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক বিফোর মাই ফাদার কামস। তারা আসার আগে আমরা খেলিতে থাকিব। উই উইল হ্যাভ বিন প্লেয়িং বিফোর দে কাম, তারা আসার আগেই। এখানে সবকটা উদাহরণ দেওয়া আছে, আর এবার প্রত্যেকটা দেখিয়ে দিচ্ছি। দেখো এই টেন্সগুলো যদি তোমরা একবার ভালো করে দেখতে পারো, তাহলে আর তোমাদের লেখার বা পড়ার বা কোনো কথা বলতে, ফ্লুয়েন্ট ইংলিশ বলতে কোনো অসুবিধা হবে না। গ্রামার এমন একটা জিনিস, গ্রামার ভুল হলে সমস্ত কিছুগুলোই ভুল হয়ে যায়। তাই এইটা দেখো, স্কিপ না করে পুরোটা দেখবে, তোমাদের আর টেন্স সম্বন্ধে কোনো অসুবিধা নেই, ভয় ভীতি সব দূর হয়ে যাবে। দরকার বলে তোমরা এই ভাগগুলো লিখে নাও, লিখে নিয়ে খাতায় নোট করে রাখো। তোমরা এই নোট দেখে দেখে এমনভাবে পড়বে যাতে আর তোমাদের কোনো টেন্স সম্বন্ধে কোনো ভয় না থাকে। দেখেছো? ঠিক আছে, ধন্যবাদ।